দর্শক, আত্মশুদ্ধির মাস রমজান চলছে আর আমরাও প্রতিদিনের মতো চলে এসেছি যমুনা টেলিভিশনের পর্দায় ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক নিয়ে। মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, শেফ নাদিম সরকার। আপনাদের জন্য দুটো রেসিপি করে দেখাবেন। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা আসলে তো আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ নতুন নতুন কিছু একটা শেখা হয় আপনাদের কাছ থেকে। আমাদের দর্শকরাও অধীর আগ্রহ নিয়ে বসে থাকে টিভি সেটের সামনে আজকে আমাদের শেফ কি করে দেখাবেন সেটা দেখার জন্য। তো আজকে আমাদের দর্শকদের জন্য কি করে দেখাবেন? আজকে খুব কম সময়ে কেমন করে ক্রিমি প্রন পাস্তা বানানো যায়, যেটা ফেতুচিনি পাস্তা ইউজ করব। এবং সেকেন্ড পার্টে যেটা হচ্ছে আমি একটা সিজনাল ফ্রেশ সালাদ দেখাবো, যেটাতে আমি প্রন এবং মোজারেলা চিজ দুটো ইউজ করব। বাহ, তাহলে আমরা প্রথমে কোনটা করছি? ফেতুচিনি প্রন পাস্তা। ফেতুচিনি প্রন পাস্তা। দর্শক চলুন দেখে আসি ফেতুচিনি প্রন পাস্তা করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। ফেতুচিনি প্রন পাস্তা তৈরি করতে যা যা লাগবে: ফেতুচিনি পাস্তা 120 গ্রাম, প্রন 7টি, অলিভ অয়েল 15 মিলিলিটার, রসুন কিমা 1 চা চামচ, ফ্রেশ ক্রিম 1 কাপ, লাল ক্যাপসিকাম 1 স্লাইস, সবুজ ক্যাপসিকাম 1 স্লাইস, মাশরুম 2 পিস, টমেটো সস 2 চা চামচ, চিলি ফ্লেক্স পরিমাণ মতো, চিলি সস 2 চা চামচ, ফ্রেশ বেসিল পরিমাণ মতো। দর্শক, ফেতুচিনি প্রন পাস্তা করতে আমাদের যা যা উপকরণ লেগেছে এক ঝলক আমরা সেটা দেখে নিলাম। আশা করছি আপনারা সেটা লিখে রেখেছেন অথবা মনে রেখেছেন। শেফ, আমরা আর কথা বাড়াবো না, আমরা একটু রান্নায় চলে যাই। ঠিক আছে ম্যাম। সবার পছন্দের পাস্তা, একটু সেটা ভিন্নভাবে যদি তৈরি করা যায়। হ্যাঁ, আমি এটা অন করে নিলাম প্যানটা, আমাকে একটু হেল্প করবেন। হ্যাঁ, আপনাকে হেল্প করার জন্য আমি আছি। বরাবরের মতোই আমি শিটাকি মাশরুমটাকে একটু কেটে নিচ্ছি। এই বাটন মাশরুমটা খেতে কিন্তু অনেক মজা লাগে। লুকস লাইক বাটন মাশরুম, বাট অ্যাকচুয়ালি এটা শিটাকি মাশরুম। আচ্ছা, বাটন মাশরুমের থেকে লাইক 2-3 টাইমস হায়ার এটা প্রাইস। আচ্ছা, ওলিও ওরোলিওর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা এই ওরোলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, এটা স্বাস্থ্যসম্মত। আপনারা যখন হালকা কোনো কিছু রান্না করবেন বা সালাদ তৈরি করবেন, এই ওরোলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা অবশ্যই ব্যবহার করবেন। এটা বলছিলামই যে হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরল কমায় এবং বিশেষ করে ত্বক এবং চুলের জন্য কিন্তু খুবই ভালো ময়েশ্চারাইজার হিসেবে এটা কাজ করে। আর সবচেয়ে বড় কথা শেফ, এটা ISO সার্টিফাইড, সেই সাথে BSTI সার্টিফাইড এবং ইন্টারন্যাশনাল বলেন বা ইসলামিক ফাউন্ডেশন যে সার্টিফাইড, সেটা যার কারণে সব দিক থেকেই গুণগত মান সম্পন্ন। হালাল সার্টিফিকেশনটা কিন্তু একটা বড় জিনিস। আপনি আসলে যেটা আসতেছে এটা হালাল কিনা। আমরা অলিভ অয়েলের মধ্যে এই যে রসুন কুচিটা দিয়েছি, সেখানে হালকা করে এখন প্রনটা সতে করে নিব। প্রন ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, আমি চপ করে রাখা যেই শিরাকি মাশরুম ছিল ওটা দিয়ে দিব। এটাও একসাথে সতে করব। এ পর্যায়ে আমি দিয়েছি ফ্রেশ ক্রিম। আচ্ছা, 1 কাপ। দর্শকদের সুবিধার জন্য আমি আরও একবার একটু ব্রিফ করে দেই। আমরা প্রথমে ওরোলিও এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল সেটি নিয়েছি, সেখানে রসুন কুচি দিয়েছিলাম এবং প্রনগুলো দিয়ে একটু হালকা সতে করে নিয়েছি, একটু হালকা ব্রাউন হয়েছে, খুব বেশি ভাজা না। আর তারপরে ফ্রেশ ক্রিম দিলাম, আর এখন একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো, 1 চিমটি লবণ। হ্যাঁ, আর মাশরুম দিয়েছি সতে করার সময়। প্রন যখন সতে করেছি মাশরুমটাও দিয়ে নিয়েছি। কালো গোলমরিচ ক্রাশ করা, সেটা আমরা এখন দিচ্ছি। 1 পিঞ্চ দিয়ে দিলাম। শেফ, আপনি কতদিন ধরে কাজ করছেন? অ্যাপ্রক্সিমেটলি 22 ইয়ার্স এখন। 22 ইয়ার্স, মানে লং টাইম। হ্যাঁ, আমি আসলে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট হলেও আমি একটা রিয়েলিটি শো থেকে আর কি বাংলাদেশে একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম। শেফ, আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানার পাশাপাশি একটু দেখে নেই, এটা কি সস দিলেন? এটা চিলি সস দিলাম। চিলি সস আর এটা টমেটো সস। এটা টমেটো সস। ওকে শেফ, এখন একটু শুনি আপনার অভিজ্ঞতার কথা। কতদিন? 22 বছর ধরে কাজ করছেন। হ্যাঁ, আমি একটা রিয়েলিটি শোতে জাস্ট পার্টিসিপেট করেছিলাম, এন্ড এন্ড অফ দ্য সিজন আই বিকাম সেকেন্ড রানার আপ। আমি রিয়েলিটি শোতে গিয়েছিলাম জাস্ট টু গেট ওয়ান সার্টিফিকেট সো আই ক্যান মুভ অ্যাব্রড। আর এন্ড অফ দ্য সিজন সেকেন্ড রানার আপ এবং সাম কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি
আর রেগুলার বেসিস টিভি প্রোগ্রাম এবং বিভিন্ন পত্রপত্রিকায় হচ্ছে রেসিপি কন্ট্রিবিউশন। আর আসলে তারপর থেকে পিছনে তাকাইতে হয় নাই। শেফ, এটা হতে তো মনে হয় কিছুক্ষণ সময় লাগবে, আমরা হ্যাঁ। এই ফাঁকে একটা বিরতি নিয়ে আসি। অফকোর্স। ফেত্তুচিনি প্রন পাস্তা, চলুন দেখে আসি কি অবস্থা আমাদের এটার। শেফ, কত দূর এটা? আমার এখন মিক্সিংয়ের টাইম চলে আসছে, আচ্ছা। বাট তার আগে আমি যেটা করব, আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। হ্যাঁ, আমি এক পিঞ্চের মতো চিলি ফ্লেক্স দিয়ে চিলি নিলাম। ফ্লেক্স দিয়ে দিলাম। এবার আমি ফেতুচিনি পাস্তাটাকে অ্যাড করব। আচ্ছা, এটা আমরা বয়েল করেছি কি কি দিয়ে? এটা আমরা বয়লিং ওয়াটারে জাস্ট আমি এটা 120 গ্রাম ছেড়ে দিয়েছি। 120 গ্রাম ছেড়ে দেওয়ার পরে এটা ইট টেক্স অনলি 10 মিনিট টু Okay. কুকড। তবে যখন আলদান্তে হয়ে আসছে, দাঁতে তলে যখন দেখি যে হ্যাঁ পারফেক্টলি কুকড, তখন হচ্ছে আমরা এটাকে জাস্ট স্ট্রেনার করে অ্যাড করেছিলাম কিছু বয়েল করার সময়? বয়ল করার সময় আমরা হচ্ছে সামান্য লবণ এবং তেল অ্যাড করছি। লবণ আর তেল। তেলটা অ্যাড করার কারণই হচ্ছে যাতে একসাথে দলা পেকে না যায়, একটু ঝরঝরে থাকে সেটা। আর কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে যাবে আই গেস। পাস্তাটা যেহেতু আমাদের আগে বয়েল করা আছে, কাজেই জাস্ট মিক্স করে একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা মোটামুটি হয়ে যাবে। আমি এখন একটু খুব মানে ফাইন চপ করব বেলি লিফটা। এটাকে আমরা এখানে এখনই অ্যাড করে দেব। এটা আমরা এখন অ্যাড করব। বাহ, বেলি লিফ বেশি আগে অ্যাড করা যায় না। অ্যাড করে যেটা হয়, বেলি লিফের যে ফ্লেভারটা আছে এটা চলে যায়, নষ্ট হয়ে যায়। শেফ, এটা কিন্তু আমরা শুধু এই পাস্তাতে না, একটু আমরা যদি দেশীয় খাবারের কথাও চিন্তা করি, দেখবেন যে মাছ বা অন্য কিছু, একটু ধনেপাতা যেটা, সেটা কিন্তু আমরা তরকারি নামানোর আগ দিয়ে অ্যাড করি, যাতে সেই ধনিয়া পাতার Flavorটা enhance ফ্লেভারটা করে। একদম সুন্দর ইনটেক থাকে। হ্যাঁ, আরও একটা ব্যাপার, আপনি মানে তুলসী পাতার কিন্তু এটা যদিও ইটালিয়ান বেজিল, বাট তুলসী পাতা আর বেজিলটা বলতে গেলে একই রকম। আচ্ছা, এটা কিন্তু মনে করেন যদি মেডিকেল গুণাগুণ যদি বলেন, এটা কিন্তু অনেক হাই। এটা কিন্তু আপনি মানে রেগুলার বেসিস খেলে আপনার যে সর্দি কাশির যে ব্যাপারটা, হ্যাঁ। ওটা কিন্তু থাকবে না। স্মেলস ভেরি গুড। এবার এটাকে পরিবেশনের পালা। দর্শক, আমাদের ফেত্তুচিনি প্রন পাস্তা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে ছোট্ট একটা গার্নিশের জন্য একটা বেজিল দিয়ে বসিয়ে দিলাম। বাহ, হয়ে গেল আমার ফেতুচিনি প্রন পাস্তা। ফেত্তুচিনি প্রন পাস্তা, বাহ, দারুণ একটা সুঘ্রাণ আমি পাচ্ছি। প্রতিবারই আমি এই কথা বলি, কিন্তু সত্যি সত্যি আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে আমি বেশি বেশি বলছি, একদমই না। সত্যি দুর্দান্ত একটা অ্যারোমা এখান থেকে পাচ্ছি আমরা। আর যারা পাস্তা পছন্দ করেন তাদের কিন্তু খুব বেশি ভালো লাগবে। একদম ইতালিয়ান রেসিপি এটা। আমাদের শেফ বলছিলেন ওরা যেভাবে তৈরি করেন অথেন্টিক ওয়েতে, সেভাবেই কিন্তু করেছেন আমাদের শেফ। ফেত্তুচিনি প্রন পাস্তা হয়ে গেল। আরও একটা রেসিপি আপনাদের জন্য আছে শেফ। আমরা তাহলে এবার কোন সালাদটা করছি? সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন। সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন। দর্শক, চলুন সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন করতে যা যা উপকরণ লেগেছে এক ঝলক দেখে নেই। সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন তৈরি করতে যা যা লাগবে: প্রন 5 পিস, লেবু 1 পিস, অলিভ অয়েল 20 মিলিলিটার, রসুন কিমা 1 চা চামচ, লবণ স্বাদমতো, শসা 1 পিস, চেরি টমেটো 10 পিস, পেঁয়াজ 1 পিস, লেটুস পাতা 7 পিস, হলুদ ক্যাপসিকাম 1 পিস, মোজারেলা চিজ 100 গ্রাম, মেয়োনিজ 2 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ। দর্শক, আমরা দেখে নিলাম সিজনাল ফ্রেশ সালাদ তৈরি করতে যা যা উপকরণ আমাদের লেগেছে। শেফ, আমরা তাহলে সালাদটা শুরু করে ফেলি। হ্যাঁ, ফার্স্ট আমরা 2 ধাপে করব। ফার্স্ট ধাপে আমরা একটু কাটিং আছে এবং সেকেন্ড ধাপে আমরা প্রনটাকে একটু ভাজবো এবং আচ্ছা। হচ্ছে ড্রেসিংটা তৈরি করব। ড্রেসিং তো সালাদের একেবারেই মানে অন্যরকম একটা হ্যাঁ, part। মেইন টেস্টটাই হচ্ছে আসে কিন্তু আপনার থেকে, আপনার হচ্ছে ড্রেসিং থেকে। আমরা এটাকে ডিসিডেট করব। দর্শক, আমরা সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন করছি। শসাটা কিন্তু 4 ফালা করে কেটে নিয়ে যেটা সিড, সেটা আমরা আলাদা করে নিয়েছি। সিডটা এই কারণে আলাদা করি যাতে সালাদটা তৈরি করার পরে খুব বেশি পানি ছেড়ে না দেয়, সেজন্য। এ পর্যায়ে আমি নেব চেরি টমেটো।
চেরি টমেটোগুলো দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড চেরি টমেটো ইস, মানে কি বলা যায়, এটা কিন্তু খাবারের যে ইচ্ছাটা এটা কিন্তু অনেক বাড়ায় দেয়। হ্যাঁ, এই সাইজের আরও একটা টমেটো আছে যেটা হচ্ছে কিন্তু কালার লাল না, ওটার কালার হচ্ছে হলুদ। আচ্ছা ওটা কিন্তু আবার চেরি টমেটো না, ওটা সানরাইজ। কাটা হয়ে গেল। আমি এবার অনিয়ন কাটবো। অনিয়নকে জাস্ট হাফ মুন করে কাটবো আচ্ছা। এবং একটু বড় করে কাটবো যাতে একটা ক্রাঞ্চ থাকে, যখন সালাদ খাবো তখন যেন অনিয়নের একটা ক্রাঞ্চ আসে। আচ্ছা, এই পর্যায়ে লেটুস নিয়ে নেব। আচ্ছা দর্শক, আমরা সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন তৈরি করছি। আমরা তো সালাদ আসলে খাই একটু ভিন্নভাবে, আমাদের শেফ এটা করে দেখাচ্ছেন। আর আমরা কিন্তু পুরো রমজান মাস জুড়েই যমুনা টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য নিয়ে আসি কিছু দারুণ দারুণ রেসিপি, এবং সেটা যেটা খুব তাড়াতাড়ি হয় এমন কিছু আমরা আপনাদের দেখাবার চেষ্টা করি। কারণ আমরা এত বেশি ব্যস্ত থাকি, দেখা যায় আমাদের হাতে সময় কম থাকে। চটজলদি কোনটা একটু টেস্টি খাবার রান্না করা যায় সেটাই আমাদের টার্গেট থাকা উচিত। আমরা ইসি অর্গানিকের সানফ্লাওয়ার অয়েলটা দেখছি শেফ ব্যবহার করছে। এই সানফ্লাওয়ার অয়েল এটা কিন্তু ইউক্রেন থেকে আমদানিকৃত ইসি অর্গানিকের একটা খুব ভালো প্রোডাক্ট। এটার মধ্যে ভিটামিন আছে এ, ভিটামিন ই, আর খুব বেশি স্বাস্থ্যসম্মত। এবার আমি লেবু যেটা আছে লেবুটাকে এখানে স্কুইজ করে দেব। লেবুর রস যাওয়ার পরে প্রনের যে একটা স্মেলি ব্যাপারটা আছে ওটা চলে যাবে। জাস্ট লবণ অ্যাড করব এবং ব্ল্যাক পেপার অ্যাড করব, হালকা একটা মিক্স দিব যাতে সব দিকে লবণ, সল্ট পেপার এবং হচ্ছে লেমনের যেই ফ্লেভারটা আছে যেন চলে যায়, লেমনটার সাথে যেন মিক্স হয়ে যায়। গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রনগুলোকে দিয়ে দেবো। সালাদের সাথে যখন এই প্রনগুলো যাবে খুব সুন্দর একটা টেস্ট ক্রিয়েট করবে। আমার প্রনটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ড্রেসিংটা তৈরি করব। ড্রেসিংয়ের জন্য আমি লেবুর রস যেটা এটাকে নিয়ে নিব, একটা স্কুইজ করে একটা বাটিতে। আমি এখানে এটা কি মেয়োনিজ ইউজ করব। মেয়োনিজ? হ্যাঁ, আমি আচ্ছা। এটা একটু ডিফারেন্ট, একটু ঘন হবে এই ড্রেসিংটা একটু। আচ্ছা, টেস্টটাও দুর্দান্ত হবে, মেয়োনিজ তো হ্যাঁ। খুবই টেস্টি। এবং এবার এখানে আমি ওলিওর এক্সট্রা অরিজিন অলিভ অয়েল যেটা আছে ওটা নিয়ে নেব, অ্যাপ্রক্সিমেটলি 15 ml এর মতো। সালাদের সাথে এই ওলিও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা খুব খুব ভালো যায়। ভালো করে মিশিয়ে নিব। মেয়োনিজটা একটু ভারী তো, এটা দিয়ে ব্লেন্ড করলে সুন্দর হবে আর কি। ড্রেসিং শেষ, এবার হচ্ছে মিক্সিংয়ের পালা। আমি প্রথমে লেটুস দিয়ে দিব, কিউকাম্বার, চেরি টমেটো, bell pepper, yellow bell pepper, cut onions, mozzarella cubes, and fried prawn. এই সবগুলোকে আমি খুব সুন্দর করে ইভেনলি মিক্স করব। এবার আমাকে সাদা সার্ভিং একটা প্লেট যদি পাস করতে। খুব সুন্দর করে এখন উঠাবো।
আমাদের সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন তৈরি হয়ে গেল। আমাদের শেফ এখন সেটা সুন্দর করে পরিবেশন করবে আপনাদের সামনে। এবার আমি এখানে ড্রেসিংটা আমরা ড্রেসিংটা দিয়ে দিয়ে দেব। দিব। এইটা যে অলিভ অয়েলের যে ড্রেসিংটা তৈরি করেছি এটা আমি দিয়ে দিব। বাস আপু, রেডি হয়ে গেছে আমার সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন। বাহ দর্শক, আমাদের সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন তৈরি হয়ে গেছে। চেরি টমেটোগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মোজারেলা চিজ আছে, আরও অনেক কিছু আছে। আমাদের শেফ স্টেপ বাই স্টেপ যেভাবে তৈরি করেছেন, আশা করছি আপনারাও ঠিক সেভাবেই তৈরি করবেন। সিজনাল ফ্রেশ সালাদ উইথ প্রন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি। দর্শক, তাহলে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। ধন্যবাদ ইসি অর্গানিক এবং যমুনা টিভিকে আমাকে বরাবরের মতো এখানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের শেফ যে দুটো রেসিপি করে দেখিয়েছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। বারবারই বলি, আপনাদের ভালো লাগলেই সেখানেই কিন্তু আমাদের সার্থকতা, আমাদের সব আয়োজন আপনাদেরকে ঘিরে। আর কথা নয়, আজকের মতো বিদায় নিচ্ছি। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।